অবশ্যই না। ধন্যবাদ আপনাকে। কেউ করেনি। তো এখন যে কথাটা হচ্ছে জঙ্গিবাজ, এইটা বলা হতো আগে। এখান থেকে যখন এটাকে একটা মিলিটেন্ট দিকে টার্ন আউট করে, অর্থাৎ একটা সশস্ত্র সংগ্রাম বলবো না, সশস্ত্র আক্রমণ করে যারা, সেই আক্রমণ যখন জঙ্গি রূপ নেয়, এখন সেই জঙ্গি রূপের ভিত্তিতে জঙ্গিবাজের যে ব্যাখ্যাটা উনি ভাই সাহেব দিয়েছেন, সেই রকমের জঙ্গিবাজের হামলার আশঙ্কায়, যেটা আমি প্রথমেই বলেছি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রাথমিক পর্যায়ে যে বোধহয় কোন তথ্য আমাদের জঙ্গিবাদের জায়গায় এত প্রিভেনশন, আমরা বিডিআর এর মতো ঘটনা ঘটে গেল তখন প্রিভেনশন দেখছি না কেন? বা এই যে কিছুদিন আগে সাংসদের এখানে যে ঘটনাগুলো ঘটলো অন্যরকম, সে ব্যাপারটা এখনো তদন্তাধীন, আমি এখনো চার্জশিট হয়নি, মন্তব্য করতে চাচ্ছি না। আমি বলছি প্রিভেনশনের জায়গায় এটা ব্যাখ্যাটা আছে কিনা সেটার সম্বন্ধে বলতে চাচ্ছি, যাতে এই জঙ্গিবাজের যে ব্যাখ্যাটা উনি দিলেন বা আমরা যেটা বুঝি, সেইটার আক্ষরিক অর্থে যেটা, সেই ধরনের কোন অপারেশন এদেশে হয়নি। কিন্তু আমি যেটা আগে বলেছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কাজে প্রাথমিক অবস্থা দুইভাবে কিওর করা যায়। একটা উনি বলেছেন যে সংগঠনকে ব্যান করে দিয়ে, একটা কি কারণে করছে বললাম। আরেকটি হলো রাজনীতি চর্চা এবং এডুকেশন, অর্থাৎ রাজনীতি দিয়ে তাতে বোঝানো হবে জঙ্গিবাদ কোনোদিন কোন সমাধান করে নাই, রাজনৈতিক না, অর্থনৈতিক না। কাজে এটার থেকে পরিহার করে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুন। জানতে চাই, আমি যেটা দেখছি আমরা ইসলামের কথা বললেই যেন মনে হচ্ছে সেটাকে এক সময় আমরা জঙ্গিবাদ, এই শব্দটা তো সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদ মিলে এটা তৈরি করেছে। এবং এটা প্রধানত শুরু হয়েছে 95-এ, যখন হান্টিংটন তার ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যখন বইটা লিখলো, এবং তারপরে বুশ যখন হান্টিংটনের তত্ত্বকে একসেপ্ট করে পৃথিবীর প্রতিটি মুসলমান রাষ্ট্রের প্রতি একটা আক্রমণাত্মক একটা অবস্থান তারা নিল, তখন থেকেই আমাদেরকে এভাবে মেলাইন করা হচ্ছে, মুসলমানদেরকে, ইসলামিক রাষ্ট্রগুলোকে মেলাইন করার অপচেষ্টা করা হচ্ছে। এবং বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সংগঠন একটুখানি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলছে কিংবা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, তাদের প্রতি বর্তমান সরকার খড়গহস্ত হচ্ছে। যেমন কিছুদিন আগে আপনার মনে আছে ল্যাম্পোস্ট নামে একটি সংগঠন, যারা একটা স্টাডি সার্কেল, তারা একটা মাওবাদী সংগঠন বলা হচ্ছে। এবং তারা কি করেছে, তাদের অপরাধটা কি? অপরাধ হচ্ছে ভারতীয় হাই কমিশনের সামনে পিনাক বাবু যে বাংলাদেশকে সম্পর্কে অবমাননাকর যে সমস্ত বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতগুলো ছাত্রছাত্রী তারা আপত্তি জানাচ্ছে, এবং তারপরে দেখা গেল তাদেরকে মাওবাদী বলে তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে। তার মানে যে কথাটা জানতে চাই, যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাইলাম, শান্তিবাদের দিকে এগিয়ে যেতে এখন আমাদের কি করণীয়, এটা যদি একটু বলুন। শান্তিবাদের দিকে যদি এগিয়ে যেতে হয়, শান্তিবাদ বলে তো শব্দটা আমি জানি না, যদি জঙ্গি থেকেও থাকে সেক্ষেত্রে কথা হলো যে জঙ্গি সেই অর্থে বাংলাদেশ জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত আমি এটা মানি না। বাংলাদেশে এমন কোন, তার থেকে অনেক বেশি সমস্যা ভারতে রয়ে গেছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে পর্যন্ত মাওবাদীরা ভারতের ঝাড়খণ্ড, বিহারে আক্রমণ করে থানা পর্যন্ত দখল করে ফেলেছে। কই, তারা তো বাংলাদেশের মতো এত প্রিভেনশনের কথা বলে তারা বিভিন্ন দল ব্যান করছে না তারা। তো কাজে আমার কাছে কেন যেন মনে হয় যে এটি সরকার আবেগতাড়িত হয়ে করেছে হিজবুত তাহরীরের ব্যাপারে। এবং আরেকটি হলো একটি কাকতালীয় ব্যাপার, যে আমাদের সাংসদ জনাব তাপস, তার উপরে হামলা হলো, প্রায় একই সময় হিজবুত তাহরীরকে বন্ধ করা হলো, যদিও এখন পর্যন্ত কোনো মন্ত্রী কিন্তু বলেনি যে হিজবুত তাহরীর এই আক্রমণের সাথে জড়িত, এই কথাটি এখনো কেউ বলেনি। তো কাজেই আমার যেন মনে হচ্ছে যে এই আক্রমণের ঘটনাটিকে ব্যবহার করে সরকার বিরুদ্ধবাদীদের এবং বিশেষত যারা মার্কিন এবং ভারতের বিরুদ্ধে কথা বলছে তাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করতে চাচ্ছে। এবং এটা যদি করে সরকার, আমি মনে করি আমাদের সময় একেবারেই শেষ। রশিদুল আরিফ, আপনার কাছে শেষ মন্তব্য শুনতে চাই। না, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে মাহমুদ ভাই যারা বললেন, অ্যাকচুয়ালি আমাদের এখানে ওই জঙ্গিবাদ বিরোধী বা সন্ত্রাসবাদ বিরোধী যে নির্মূলের যে বিষয়টা, এটা ওই সংগঠন নিষিদ্ধ করে দিয়ে এই প্রক্রিয়াটা হবে না। অ্যাকচুয়ালি কিন্তু এই যে মার্কিন ইনভেস্টমেন্ট, এটার জন্য এর উদ্দেশ্য হচ্ছে আজকে এই পাকিস্তানের সংকট
এবং এই জি, আফগানিস্তানের জি, আমরা সম্পর্কে আরেকদিন আলোচনা expand করব করা। যে কি করে মার্কিনের যদি উদ্দেশ্য হচ্ছে জঙ্গিবাদের expand অস্তিত্ব করা। থেকেও থাকে সেটা কি করে হ্যাঁ, নির্মূল করা এই- সম্ভব, এবং সেজন্য আমার মনে হয় যে তাদের সাংস্কৃতিক দিক থেকে শুরু করে এডুকেশনাল এবং sure. কালচারাল এই বিষয়গুলো সব ওরিয়েন্টেশন রাজনৈতিক দলের দিকগুলো ঐক্যমত্য খুবই সমস্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিক শিক্ষানীতি থেকে শুরু করে Sure, সবকিছু sure. এখানে চলে আসবে। হুমায়ুন আপনাদের বলেছেন, সবাইকে- এই ব্যাপারটা জি, আপনার হুমায়ুন অনেক ভাই কিন্তু ধন্যবাদ, উল্লেখ সবাইকে করেছেন। ধন্যবাদ আর সময় অশেষ দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামীকাল ঠিক একই সময়। দর্শক, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয় রাত 1:25। ধন্যবাদ সবাইকে।